আলহামদুলিল্লাহ, সে কর্মব্যস্ততা তো এই সময় তো থাকবেই। আমাদের এখন ওই কারিগরির একটু সমস্যা আছে, কারণ বাংলাদেশে যারা সেলাই করে কারিগর, ওই কারিগরির সংখ্যা শর্ট থাকার কারণে, আর এবার পাকিস্তানি থ্রি পিস ওই যে প্যাসেজ প্যানেলওয়ালা কাজগুলো, এই জন্য আমাদের প্রোডাকশনও কম। এই জন্য প্রায় দর্জিরাই আসলে একটু প্রোডাকশন কম হওয়ার কারণে একটু ব্যস্ত থাকে। এটা আসলে ভালোই ব্যস্ত আর কি। হ্যাঁ, এবার তো অন্যান্য বছর তুলনায় এই বছরও অনেক ভিড় আছে মার্কেটে। বিশেষ করে শুক্র শনি ভিড় তো বেশিই থাকে। আর অন্যান্য সময় পুরো রমজানেই মোটামুটি ভালো প্রচুর কাস্টমার মল্লিকায় ঢুকছে, এবং সেটা তো দেখাও যাচ্ছে প্রচুর ভিড়। আসলে মজুরি তো এক এক কাজের এক এক রকম মজুরি। যেমন কোনোটা আছে আপনার নর্মাল মজুরি আসছে 800 টাকা, আছে এক একটা এক এক রকম, 1000 টাকা আছে, আবার 1500, 3000, বিভিন্ন দামের। এটা প্যানেলের কারণ আর কি, বিভিন্ন কাজ অনুযায়ী আর কি। মজুরি সর্বোচ্চ 700 থেকে শুরু হয়, ঠিক আছে। এরপরে মনে করেন যে যা উপরে যায় সর্বোচ্চ 1000 যায়, এর উপরে যায় না আমাদের মজুরি কাজ। কিন্তু অনেকটা দেখা যায় লাইলিং বা একটু ঝামেলা হলে সেই ক্ষেত্রে সামথিং মনে করেন যে একটু বাড়ে, কিন্তু আহামরি যে বাড়ে তা না। আর যেটা পাকিস্তানি ড্রেস হয়, যেটার ভিতরে এম্ব্রয়ডারি প্যাসেজ থাকে, ওটা এম্ব্রয়ডারি কাজ অনুযায়ী করার পরে যত টাকা হয় আমরা তাদের কাছ থেকে নেই। কিন্তু আমাদের মজুরি ফিক্সড 700 টাকাই থাকে, এটা আমাদের সেলাই মজুরি। ঈদ বাজার হিসাবে স্বাভাবিক আছে, কিন্তু ঈদের পরে আগে পরে তত একটা সুবিধা ছিল না। গত ঈদের সেটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, যে ইন্ডিয়ান ভিসাটা বন্ধ হওয়ার করতে মার্কেটে কাস্টমার বেশি হচ্ছে। ইন্ডিয়ান ভিসা থাকলে মার্কেটে কাস্টমার দেখা যেত না। বাংলাদেশের দেখা যাচ্ছে কি যে মানে ইন্ডিয়ান যে প্রোডাক্টটা 50,000 দিয়ে যে মার্কেট করে, বাংলাদেশে সে মার্কেট করতে গেলে বাংলা কারেন্সিতে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা লেগে যাবে।